এরকমভাবে প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেশন অফিসার, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, জেলা পরিষদ, এক্সিকিউটিভ অফিসার, গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে হ্যালো বন্ধুরা, আপাতত যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রেজিস্ট্রেশন চলছে, অনেকে সেই রেজিস্ট্রেশন করে নিয়েছেন, অনেকে কিন্তু দুদ্বিধায় রয়েছেন যে আমি রেজিস্ট্রেশন করব কি না। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি রেজিস্ট্রেশন করতে হবে কি না, বা রেজিস্ট্রেশন করলে আপনারা কোন কোন টাইপ অফ ফলোগুলি করতে পারবেন। কারণ কি ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, মানে এক কথায় আপনাদের কাছে আইডি এবং কি পাসওয়ার্ড আছে, তো সেক্ষেত্রে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু যে পোস্ট, সেই সকল পোস্ট কিন্তু সেই পোস্ট ভিত্তিক আপনারা কিন্তু সিলেক্ট করতে পারছেন, মানে পোস্ট ভিত্তিক আবেদন শুরু হয়ে গেছে। তো সেটা অনেকে জানেন আর অনেকে কিন্তু জানেনই না কী করে সেই পোস্টের জন্য আবেদন করবেন। সমস্ত রকম বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এখানে কিন্তু অনেকে প্রায় 90% ছেলে মেয়ে কিন্তু অলরেডি এই রেজিস্ট্রেশনটি করে নিয়েছেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রেজিস্ট্রেশনটি হয়। তবে সেক্ষেত্রে আমি বলে রাখি ইতিমধ্যে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। যারা রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সেই যে আবেদন, মানে পুরো যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। কি করে করবেন? আপনাদের সবার প্রথমে prd.wb.gov.in এর যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে চলে আসতে হবে। এই সাইটে আসার পরে একদম উপর থেকে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট পঞ্চায়েত, ঠিক আছে, সেখানে লেখা আছে অলরেডি পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটি অপশন, জাস্ট সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করলে এখানে কি বলা হয়েছে, যে নোটিশটি মানে পুরনো যে নোটিশ, সেই নোটিশটি এখানে দেওয়া রয়েছে। বলা হয়েছে বর্তমানে শুধু এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। আগামী দিন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসির মাধ্যমে তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেট পেতে পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এখানে আপনাদের সেই ইনস্ট্রাকশনগুলি জাস্ট এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এটা ডিনাই করে দেব। এরপরে একদম সরাসরি চলে আসবো প্লিজ গো টু রেজিস্ট্রেশন। যারা অলরেডি একদমই নতুন রয়েছেন তারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বলা আছে রেজিস্ট্রেশন নাও, জাস্ট রেজিস্ট্রেশন নাও ক্লিক করলে আপনারা কিন্তু সেই যে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো এরপরে যারা রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড পাবেন তারা কি করে আপনারা আপনাদের পোস্টের জন্য পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন রকম জেলা পরিষদ অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কী করে আবেদন করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আগে আমরা একটু এই যে রেজিস্টার বাটনটি রয়েছে সেই রেজিস্টার নামে ক্লিক করব এবং কি একটু করে আমরা রেজিস্ট্রেশন করে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সবার প্রথমে বলা হয়েছে আপনাদের মোবাইল নাম্বার, মানে আপনাদের কাছে যেটি মোবাইল নাম্বার রয়েছে সেটি বসাবেন, আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে ফার্স্ট নেম, আপনার যে প্রথম নামটি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী, সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এই সকল বসাবেন। এর সঙ্গে দেখুন এখানে মিডিল নেম, আপনার যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে বসাবেন, না থাকলে একদমই লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে সেই অনুযায়ী ডেট অফ বার্থ বসাবেন। আর যারা 8 পাশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন করতে চান 8 পাসের যে লিভিং সার্টিফিকেট রয়েছে সেটি দেখে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন জেন্ডার যেহেতু এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা মেল হয়ে থাকলে মেল ঘরটিতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে বলা আছে পাসওয়ার্ড আপনারা বিভিন্নভাবে তৈরি করে নিতে পারেন। যেমন ধরুন আপনার নাম রাজ, ঠিক আছে, আরটি থাকবে ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল দিয়ে @ দিয়ে আপনারা কিন্তু 1 2 3 অথবা আপনারা চাইলে আপনার যে বার্থের সালটি রয়েছে দেখুন এখানে বলা হয়েছে আপনার যে বারকোডটি রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, সেই ক্যাপচারটি এখানে নিচে বসিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম সাবমিট, ঠিক আছে, সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে যাবে আপনার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলে পরবর্তীতে চলে আসবে ডকুমেন্টস আপলোড, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপলোড, এই সকল কিন্তু আপনাদের এক এক করে আপলোডগুলি করে নিতে হবে। তো এইভাবে করে আপনারা এর যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রসেসটি করে নেবেন এবং কি এক এক করে আপলোড ডকুমেন্টসগুলি আপলোড করে নেবেন। যদি এ নিয়েও যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে বা পারছেন না সেক্ষেত্রে ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি যথাযথ ভিডিও বানানোর চেষ্টা করব। পরবর্তীতে যখনই আপনারা সেই যে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দেখে লগ ইন করবেন, এখানে দেখুন এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যখনই আপনারা সেখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি যখনই ক্লিক করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে এইভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা সবার প্রথমে কি দেখতে পাচ্ছেন সিলেক্ট পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান এখানে অলরেডি রয়েছে। এরপরে দেখুন এখানে বলা আছে ব্লক ইনফরমেশন অফিসার, যেটা কিন্তু পঞ্চায়েত লেভেলের। এরপরে দেখতে পাচ্ছেন
অ্যাসিস্ট্যান্ট কেসিয়ার যেটা কিন্তু জেলা পরিষদ, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদ, অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি, এইরকমভাবে প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেশন অফিসার পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট জেলা পরিষদ, এক্সিকিউটিভ অফিসার, গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে প্রত্যেকটি নাম কিন্তু এক এক করে আপনারা দেখে নিতে পারছেন। গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি, এরপরে জেলা পরিষদের গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, নির্মাণ সহায়ক যেটা গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে, পিয়ন রয়েছে পঞ্চায়েত সমিতি থেকে, বিভিন্ন রকম কিন্তু সহায়ক, সেক্রেটারি, বিভিন্ন রকম পোস্টগুলো এখানে রয়েছে। এইভাবে করে আপনাদের যে কোনো একটি পোস্টের জন্য এইভাবে করে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখুন, ক্লিক করা মাত্র আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বসাতে হবে। আমরা এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন বসিয়ে দেব। তো বাই পোস্টও আমরা সকলে দেখে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন বাই কোয়ালিফিকেশন, জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলে নিচের দিকে চলে আসতে পারবেন। এখানে আপনারা সিলেক্ট কোয়ালিফিকেশনে ক্লিক করবেন। সিলেক্ট কোয়ালিফিকেশনে ক্লিক করলে আপনারা কিন্তু যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করতে চান সেই কোয়ালিফিকেশনটি এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন, আমি আপনাদের সামনে এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, হায়ার সেকেন্ডারি ক্লাস 8 পাস, বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগটি করতে চলেছে। 8 সেকেন্ডারি মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমার সঙ্গে গ্র্যাজুয়েশন সকল সমস্ত রকম রয়েছে। যারা 8 পাসে আবেদন করবেন, যারা মাধ্যমিক পাস তারা কিন্তু সেকেন্ডারিতে ক্লিক করবেন। উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি, জাস্ট সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর পরবর্তীতে আরেকটি পেজ আপনাদের রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন অল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বাই ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আবার আমাদের কিন্তু চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, আলিপুরদুয়ার। এর সঙ্গে নিচে চলে আসবেন দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এর সঙ্গে নদিয়া, নর্থ 24 পরগনা। এর সঙ্গে আদার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে করে সিলেক্ট করে নিয়ে তারপরেই কিন্তু নিচের ঘরটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ফাইনাল সাবমিট করবার জন্য। যখনই আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন, আপনাদের এরিয়ার মধ্যে যতগুলি রিক্রুটমেন্ট রয়েছে সকল সমস্ত রকম চলে আসবে। মানে যারা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, যারা 12 স্ট্যান্ডার্ড অনুযায়ী আবেদন করতে চান, 12 স্ট্যান্ডার্ড অনুযায়ী আবেদন করতে গেলে আপনাদের জেলায় কোন চাকরিটি রয়েছে অটোমেটিক্যালি সার্চ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু সেটি চলে আসবে। তবে এখনও পর্যন্ত এটি জাস্ট এখানে আপনাদের একবার এইভাবে করে দিনে একবার কিন্তু দেখতে হবে, কারণ কি হট করে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু ছেড়ে দেওয়া হবে, সঙ্গে আপনারা আবেদন করে নিতে পারবেন। তো আপনাদের কাজ কি হলো, লগ ইন আইডি দিয়ে প্রবেশ করে আপনারা কিন্তু এক এক করে এইভাবে করে আপনারা বারবার আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী মাঝে মাঝে সার্চ করতে থাকবেন। তাহলে দেখতে পারবেন যে যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারবেন। এছাড়া আমরা তো রয়েছি, যখনই শুরু হবে আমরা কিন্তু সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ মোবাইল ফোন থেকেই আবেদনটি করতে পারেন। এ ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।